আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ছোট মুখে বড় কথা বলা ঠিক নয়, কিন্তু সমাজে অনেক অসঙ্গতি দেখে দেখে জীবনে অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ। ছোটোবেলা থেকেই আমাদেরকে মওদুদিবাদ বলে গালি দেওয়া হতো। আমার আব্বা যখন ইসলামের দাওয়াতি কাজ করতো আমাকে বলতো, তুমিও আসো, আল্লাহর পথে থাকো। রসুলের জিন্দিগিটা অনেক কষ্টের ছিল। দেখো, প্রকৃত ইসলামের কথা যারা বলে তাদেরকে এভাবে মওদুদিবাদ বলে গালি দিবে, এটাই হচ্ছে ইসলামের সত্যতা। কারণ ইসলামের প্রকৃত ইসলামকে যারা ওন করবে, যারা ইসলামের পতাকা তলে আসবে, তাদেরকে রসুলের মতো গালি শুনতেই হবে। আমার আব্বার কথাই ঠিক থাকলো, সারা জীবনই আমাদেরকে এই একটা গালি শুনতে হয়, ওই তোমরা তো মওদুদিবাদ। তো আমি যত পড়েছি মওদুদির এই বিভিন্ন লিটারেচার, যত সাহিত্য পড়েছি, আমি তত ইসলাম শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। ছোটোবেলা থেকে ওনার পড়া পড়ে পড়ে মুগ্ধ হতাম। ওনার অসংখ্য বই আছে, আপনারা যদি পড়েন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম বই যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ইমানের হাকিকাত, অর্থাৎ ইসলামের বুনিয়াদী শিক্ষা, যেটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে কত রকমের বই যে ওনার আছে আপনারা তো জানেন, ভাঙা গড়ার ইতিহাস, তারপরে আপনার বিভিন্ন রকমের বই। ইসলামকে নিয়ে উনি এমন ব্যাখ্যা দিয়েছেন যেটা আসলেই প্রকৃত ইসলাম শেখার জন্য, বোঝার জন্য এবং রসুলের জিন্দিগি বোঝার জন্য ওনার পড়াগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওনার লেখনীগুলো খুব গুরুত্বপূর্ণ। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন ওনার এই লাইব্রেরিতে ওনাকে মানুষ পড়ে, আমি নিজ চোখে দেখেছি। আমিও ইতিহাসের ছাত্র হিসেবে আমি ওনার পড়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, ওনার পড়া রেফারেন্স দিয়েছি। ওনার পড়া পড়ে ওনার পড়া থেকে আমরা আমাদের পরীক্ষার খাতায় রেফারেন্স হিসেবে আমরা দিয়েছি। উনি কত বড় মাপের মানুষ, কত বড় ইসলামিক স্কলার, কত বড় একজন আলেম, কত বড় একজন দায়ীল আল্লাহ, এটা আসলে পৃথিবীর অনেক মানুষই জানে। আর যারা জেনেছে তারা কিন্তু ওনার চরম ভক্ত হয়েছে, আপনারা অনেকেই জানেন। ওনাকে নিয়ে যারা পড়বে তারাই ওনার ভক্ত হয়ে যাবে। তো আমি দেখতে পেরেছি যারা লেবাসধারী দুশ্মন, ইসলামের দুশ্মন, 73 তরিকার 72 তরিকা, যেই ধরনের 72 তরিকা রসুল বলে দিয়েছে যে কিয়ামতের আগে আলামত দেখব, 73 তরিকার 72 তরিকায় জাহান্নামী হবে, আর একই তরিকা হক পতাকা বাহী থাকবে। তারা ইসলামের পতাকা তারা বহন করবে, মার খাবে, তাদের জেল হবে, জুলুম হবে। ইসলামের কথা বললেই, হক কথা বললেই একজনকে শয়তানির পক্ষ থেকে তাকে দুশ্মন হিসেবে চিহ্নিত করার একটা ব্যবস্থা করা হয়। বন্ধুরা, আমাদের রসুলের প্রকৃত ইতিহাসটা তাই ছিল। সুতরাং আমি আপনাদের মাঝে ওই সকল বিভ্রান্তিময় যারা মওদুদিবাদ বলে গালি দেয়, যারা মওদুদিবাদ বলে অপপ্রচার করে, ওই সকল মূর্খ ভণ্ড প্রতারকদের উদ্দেশ্যে আমি একটি গান গাবো। এই গানটা আজকে আমি গাবো এবং আমি এই গানটা ইনশাল্লাহ, আমি তো লক্ষ্মীপুরে যাব, লক্ষ্মীপুরে গিয়ে গানটা গাওয়ার চেষ্টা করব। তো আমি এটা এখন আপনাদের মাঝে গাচ্ছি, সরাসরি গাচ্ছি, কিন্তু নতুন সুর এবং নতুন আপনাদের সামনে পেশ করছি। যার ডাকে উঠেছিল নবজাগরণ, মুমিনের অন্তরে দিন কায়েমের। যার ডাকে উঠেছিল নবজাগরণ, মুমিনের অন্তরে দিন কায়েমের। যার প্রেরণায় পথ ছুটে অগণন, সত্যের সৈনিক আজ কোরআনের। জ্ঞান গরিমায় সুবিশাল পরিধি, পেয়েছিল তাই ওস্তাদ উপাধি। মওদুদি তিনি প্রিয় রাহাবার মওদুদি আবুল আলা মওদুদি। যার ডাকে উঠেছিল নবজাগরণ,
মুমিনের অন্তরে দিন কায়েমের। আল্লাহর রাহে অবিরাম অবিচল সংগ্রাম করে গেল সত্য ন্যায়ের, বিপ্লবী চেতনায় দৃঢ় মনোবল করেনি তো কখনোই ভয় জালিমের। ক্ষুরধার তেজময়ী তার লেখনী, জাগরণী মহাপ্রাণ বীর সেনানী। ক্ষুরধার তেজময়ী তার লেখনী, জাগরণী মহাপ্রাণ বীর সেনানী। মওদুদি মওদুদি মওদুদি, আল ওস্তাজ তিনি মওদুদি। মওদুদি মওদুদি মওদুদি, আবুল আলা মওদুদি। মুনাফিক জাহেলেরা দেয় অপবাদ, হয়ে যায় তারা সহযোগী বাতিলের। মুনাফিক জাহেলেরা দেয় অপবাদ, হয়ে যায় তারা সহযোগী, হয়ে যায় তারা সহযোগী বাতিলের। আমাদের বলে ওরা মওদুদিবাদ, আমাদের বলে ওরা মওদুদিবাদ। আমরা তো সৈনিক প্রিয় রাসূলের। মাওলানায় আমাদের প্রিয় উস্তাজ, তার লেখা পড়ে তেজ বাড়ে ঈমানের। আল্লাহর জমিনে কোরআনের রাজ করতে কায়েম প্রেরণায় মুমিনের। মাওলানায় আমাদের প্রিয় উস্তাজ, তার লেখা পড়ে তেজ বাড়ে ঈমানের। আল্লাহর জমিনে কোরআনের রাজ করতে কায়েম প্রেরণায় মুমিনের। তার থেকে প্রেরণা যে পাই মানে, হৃদয়ের মাঝে আজও রয়েছে তিনি। হৃদয়ের মাঝে আজও রয়েছে তিনি, তার থেকে প্রেরণা যে পাই মানে। মওদুদি মওদুদি মওদুদি, যুগের নকিব তিনি মওদুদি। মওদুদি মওদুদি মওদুদি, আবুল আলা মওদুদি। মওদুদি মওদুদি মওদুদি, দিনের নকিব তিনি মওদুদি। মওদুদি মওদুদি মওদুদি, আবুল আলা মওদুদি। মওদুদি মওদুদি মওদুদি, আবুল আলা মওদুদি। আমি একথা বলতে চাই, তোমরা যারা মূর্খ, তোমরা যারা পড়ালেখা করো কম, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লামা সাঈদী বলেছিলেন, সারা জীবন কওমিতে লেখাপড়া করে আমি অনেক তাফসির, অনেক ওয়াজ করেছি, কিন্তু প্রকৃত ইসলাম যা আমি শিখতে পেরেছি বাংলাদেশের এমন একটা দল, যে দলের সভাপতি ছিলেন, আমির ছিলেন মাওলানা নিজামী। মশিউর, বিশ্বাস করো, আমি নিজামীর ছাত্র হয়ে আমার নিজের জীবনকে ধন্য করেছি। এই কথা বলতে বলতে তিনি কান্না করে ফেলেছেন বন্ধুরা। সুতরাং প্রকৃত ইসলাম আন্দোলন, এই আন্দোলনে যারাই আসবে তাদের চোখ খুলে যাবে। আমি ইসলামী আন্দোলনে আমি যেন অগ্রসর হতে পারি, সেই দোয়া সবার কাছে চাই। ইসলামের ভেতরে যেন নিজেকে সত্যি সত্যি বিলিয়ে দিতে পারে, সেই তৌফিক আল্লাহর কাছে চাই। আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত ইসলাম বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করেন, এবং জান্নাতের বন্দরে যেন পৌঁছাতে পারে, সেই কামনা রেখে সবার কাছে দোয়া চেয়ে আমার ছোট্ট লাইফ শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।